আমাদের বলে আচ্ছা ইনফ্লুয়েন্সার, এটা হলো আরেকটা ইয়ে আছে। ইনফ্লুয়েন্সার আমরা মূলত ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েন্সার রিসার্চ দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার রিসার্চ কাকে বলে সেটা হচ্ছে যে দেখবেন যে যারা সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় তাদেরকে দিয়ে মানুষ মার্কেটিং করে না। যেমন ধরেন ফেসবুকে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদেরকে দিয়ে মানুষ বিভিন্ন প্রচারণা করায় না। যেমন ধরেন যে গতকালই দেখলাম যে আপনার এই যে গ্রামীণ ফোন হলো একটা রাউটার সিস্টেম নিয়ে আসছে, জিপি5 বলছে, যে আমরা যেমন এই যে ওয়াইফাই দিয়ে ফোনে গ্রামীণ ফোনে নেট ইউজ করি, রাউটার দিয়ে ইউজ করতে পারবো হাই স্পিডে আর কি। তো এটার মার্কেটিং করাচ্ছে কাকে দিয়ে? তারা হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে। তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে কি হয় যে এরা হচ্ছে পরিচিত থাকে বেশি। যেমন আমাদের দেশেও দেখেন নট অনলি কন্টেন্ট ক্রিয়েটর, এছাড়াও আরও অনেক ইনফ্লুয়েন্সার হতে পারে। যেমন ধরেন যে যারা ক্রিকেট খেলে, যেমন হচ্ছে বা নাটক সিনেমা করে, এদেরকে দিয়ে কিন্তু মানুষ বেশি বেশি অ্যাডভার্টাইজিং করায়। যেমন আমাদের দেশে সাকিব আল হাসান অনেক ব্র্যান্ডের সাথে কাজ করে, তামিম ইকবাল, ওকে। তাহলে এদেরকে দিয়ে কেন মানুষ মার্কেটিং করে? কারণ এদের নামটা মানুষের মনে রাখাটা সহজ। সবাই জানে যে সাকিব আল হাসান লাইফ বয়ের বিজ্ঞাপন করে, তামিম ইকবাল নগদের অ্যাড করে। তাইলে এটা তো, এই কালচারটা তো নট অনলি বাংলাদেশে, এটা তো সারা ওয়ার্ল্ডেই আছে। মেসি, রোনালদো, এদেরকে দিয়ে দেখেননি অনেক অ্যাড? দেখেননি টিভিতে অনেক অ্যাড আছে এদের। রোনালদো মেবি এদের শ্যাম্পুর অ্যাড করতো, এডিডাসের অ্যাড করতো, অনেক অ্যাড করতো আর কি। তো এই যে সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে যারা অনেক বেশি জনপ্রিয় তাদেরকে মূলত বলা হয় হলো ইনফ্লুয়েন্সার। আর তাদেরকে দিয়ে যখন মার্কেটিং করানো হয় তখন তার নাম হয়ে যায় হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। তো এই যে ইনফ্লুয়েন্সাররা মূলত হচ্ছে আমাদের দেশে তো ম্যাক্সিমাম মানুষ মানে ইনফ্লুয়েন্সার যারা, তারা জনপ্রিয় হলো কোথায়? ফেসবুক আর ইউটিউবে। কারণ আমাদের দেশে এই দুইটাই বেশি চলে। কিন্তু বাইরের দেশের কালচারে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ইনস্টাগ্রাম। যদিও 3টা প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সারদের বেশি জনপ্রিয়, এই যে ইনস্টাগ্রাম, টিকটক আর হলো ইউটিউব। আমাদের দেশে ফেসবুক ইউজার বেশি দেখে হলো ফেসবুক ইনফ্লুয়েন্সার বেশি। ওকে, তো চলেন আজকে শুধু আমরা ইনস্টাগ্রামেরটা দেখব। তো আমাদের কাজ হচ্ছে কারা কারা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার তাদেরকে খুঁজে বের করা, খুঁজে বের করে জাস্ট তাদের প্রোফাইলের লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠানো, বাদ বাকি কনভারসেশন ক্লায়েন্টই ওদের সাথে করে নেবে। বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ। তো এখন এখান থেকে আমরা যদি একটু দেখি আর কি। আচ্ছা, আমি এটার জন্য মনে হয় আরেকটা নিয়ে রাখছিলাম, ইনফ্লুয়েন্সার রিসার্চ। তাহলে এটা হলো 7 নম্বর হবে, ইনফ্লুয়েন্সার রিসার্চ। ওকে, ইনফ্লুয়েন্সারদের কয়েকটা টাইপ আছে, 5টা টাইপ আছে। একটাকে বলা হয় মেগা ইনফ্লুয়েন্সার, যাদের ফলোয়ার আছে মোর দেন 1 মিলিয়ন। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলিব্রিটিরাই হয় বেশি। বর্তমানে সেলিব্রিটি ছাড়াও অনেকের 1 মিলিয়ন ফলোয়ার আছে বটে। এরপর হলো ম্যাক্রো ইনফ্লুয়েন্সার, যাদের ফলোয়ার কত? 5 লাখ থেকে 10 লাখ, 1 মিলিয়ন। আর মিড টায়ার ইনফ্লুয়েন্সার হলো 50,000 থেকে 5 লাখ। মাইক্রো হলো 10,000 থেকে 50। আর ন্যানো ইনফ্লুয়েন্সার হলো 1,000 থেকে 10,000। ক্লায়েন্ট কিন্তু অনেক সময় আপনাকে এইভাবে মানে কত ভলিউমের ইনফ্লুয়েন্সার এটা না বলে এটা বলতে পারে যে মাইক্রো ইনফ্লুয়েন্সার রিসার্চ, অথবা ন্যানো, অথবা ম্যাক্রো, যাই হোক যে কোনো একটা কন্ডিশন বলে দিতে পারে। ওকে, তো যদি আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে চাই তাহলে এটা হলো 2টা উপায়, একটা হলো টুলস আর একটা হলো ম্যানুয়াল। তা আমরা কোনোটাই আপাতত টুলসে যাচ্ছি না, কারণ হলো আপাতত ফ্রি মেথডেই সবগুলো করতেছি। ভবিষ্যতে যখন আপনার ব্যালেন্স থাকবে তখন আপনি টুলসে যাবেন। তো এইটা করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ইনস্টাগ্রামে। এখন ইনস্টাগ্রামে গিয়ে, ইনস্টাগ্রামে আমরা জানি কি সব কিছু সার্চ দিতে হয় কি হিসাবে? হ্যাশট্যাগ দিয়ে। তো আমি ধরেন যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ক্লায়েন্ট তো অবশ্যই টপিকস বলে দিবে। ধরেন একটা জিনিস সিম্পলি চিন্তা করেন যে ক্লায়েন্টের বিজনেস যদি ফুড হয় তাহলে সে অবশ্যই টার্গেট করবে কাদেরকে? ফুড ব্লগারদেরকে।
সিম্পল হিসাব। ধর আমি যদি এখানে সার্চ দেব ডব্লিউ ফুড পিএলও ফুড ব্লগারদের স্যার, ওকে, তাহলে যাদের হ্যাশট্যাগ ফুড ব্লগার তারা নিশ্চিত অবশ্যই ফুড ব্লগার এই হ্যাশট্যাগটা ইউজ করছে। তাহলে ক্লায়েন্ট এক নাম্বার হলো আপনাকে কোন টপিক্সের উপর হ্যাশট্যাগ রিসার্চ করতে চাই সেই টপিক্সটা আপনাকে বলবে এক। 2 নাম্বার হলো যে সে যাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে মনে করতেছে আমরা, তাদেরকে কি পরিমাণ ফলোয়ার থাকবে সেটা তো বলে দেবে যে এত থেকে এত, অথবা ম্যাক্সিমাম এত, অথবা মিনিমাম এত থাকতে হবে। কারণ সে কাকে, কারণ কি একটা জিনিস দেখেন, যার ফলোয়ার যত বেশি তার বাজেট তত বেশি লাগবে না, তার কিন্তু বাজেট তত বেশি লাগবে। ওকে চলেন এই একটা ধরলাম, এর অনেক বড় ফলোয়ার আছে, একটা গেলাম। আমরা যদি এখান থেকে একজনে যাই, এরও দেখেন 60,000 ফলোয়ার আছে। এরপরে যদি আমরা এখানে একটা দেখি 17,000, নেই দেখি কয়েকটা নেই আমরা, তারপরে দেখি 1,97,000। ওকে কয়েকটা নিলাম। আচ্ছা এখন এখান থেকে আমি কেমনে বুঝবো যে সে আসলে মানে টাকা দিয়ে আমার প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবে কিনা? তার আগে একটা জিনিস আপনাদের দেখা, এই যে হচ্ছে এই ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার যেমন লিওনেল মেসি, এই যে আর যে ওরা যখন হচ্ছে বিশ্বকাপ জেতার পরে এদেরই অনেক বেড়ে গেছে আর কি। তাহলে এদের যদি আমি পোস্ট দেখি তাহলে আপনি দেখবেন অনেক হলো এরা ইয়ে আছে। একটা পোস্ট দেখি, এই যে দেখেন কি আছে, পেইড পার্টনারশিপ উইথ অন্য একটা কোম্পানির, অন্য একটা কোম্পানির হয়ে তারা অ্যাড দিছে না, পোস্ট করছে। আরও যদি দেখি এখানে নিচের দিকে আসেন পাবেন এই একটা আছে, একই কোম্পানি একটা আছে দেখেন, এই যে অন্য একটা কোম্পানির হয়ে কিন্তু অ্যাড দিছে। আরও যদি নিচের দিকে আসি পাবেন এই একটা আছে, এই যে দেখছেন অ্যাড। আরও নিচে আসেন, একটা আছে এই যে পেইড পার্টনারশিপ অন্য একটা দিয়ে এডিডাসের সাথে। হ্যাঁ, তাহলে আপনার কি মনে হয় যে এই যে অন্য কোম্পানির হয়ে তারা বিভিন্ন অ্যাড দিছে, এই যে লেইসের অ্যাড দিছে, হ্যাঁ লেইস চিপসের, তাহলে এটা কি আপনার মনে হয় ফ্রি দিছে এরা? না, অবশ্যই এর জন্য কি নিছে, টাকা নিছে না, অনেক টাকা নিছে। ওকে, তাহলে এখানে এরা হলো ইনস্টাগ্রামে কেমনে বুঝবো যে তারা আসলে আমাদেরটা দিয়ে প্রমোট করবে কিনা? তাহলে এখানে দেখবেন যদি কোথাও লেখা থাকে যে ডিএম ফর ম্যাপ হাইলাইটস, হ্যাঁ ওকে ইটস এ গুড, ওকে আই এম উইন ইট। ওকে আচ্ছা, তাহলে ডিএম মানে হলো আপনার ডিরেক্ট মেসেজ, ম্যাপ হাইলাইটস, ওকে, তাহলে অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে যদি হাইলাইট করতে চান তাহলে ওটাকে কী করতে বলছে, ডিএম। তার মানে সে কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্য রেডি। আরও দেখি প্রফেশনাল শেফ, ফুড ব্লগার, রেসিপি, ফটোগ্রাফার। ওকে, অনেকের আবার সরাসরি এখানে মেনশন করা থাকে না, সুইট অ্যান্ড এই যে দেখেন বলছে কি ডিএম ফর কোলাবোরেট ইনভাইটস অ্যান্ড ফটো ইনকোয়ারিজ। ওকে, তার মানে কি ডিএম মানে কি, ওকে মেসেজ করলে কিন্তু আপনার, আচ্ছা এখানে যদি বলছে কোলাবোরেট ইনভাইট অ্যান্ড ফটো ইউনিক্স, মানে ওর ফটো দিয়েও প্রমোট করে দিবে। ওকে, এরকম অনেক পাবেন, মাই পেজ, ওকে ফটোস অ্যান্ড কমিউনিটিস। ওকে, সেটাই হোক। আরেকটা হলো ক্লায়েন্টের কন্ডিশন অনুযায়ী আমরা এদের কি কি ডেটা বের করব। এক নাম্বার, এখানে আমরা একটা শিট মেনটেন করব, এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের ভিতর এখানে গিয়ে আপনাদের এখানে একটা ডেটা আছে, এটা এই ডেটাটা আমরা মাইনাস করে দিই। হ্যাঁ, মাইনাস করে আমরা এখানে চলে যাই। প্রথমে বের করতে হবে ইনস্টাগ্রামের ইউজার নেম তাদের। ওকে, তবে ইনস্টাগ্রামের একটা ব্যাপার আছে, ধরেন আমি মোটামুটি শিওর হইলাম যে এই লোকটাকে দিয়ে মানে ইনফ্লুয়েন্সার করা যাবে, তাইলে আপনি যখন একে ফলো করবেন, বা আমি একে ফলো করাই আছে অলরেডি, দেখি এ একজন আছে, ধরেন আমি যখন একে ফলো করব, ফলো করার সাথে সাথে এর সিমিলার লেভেলের অ্যাকাউন্টগুলো কোথায় এই নিচ দিয়ে আমাকে কিন্তু শো করবে। এখন আপনি যদি এগুলো অ্যাকাউন্টে এক্সপ্লোর করেন দেখবেন ওর কাছাকাছি লেভেলেরই পড়া, ও 17,000, এবং এটাই দেখেন ফুড রিলেটেড, এটা কত 1,39,000। এরপরে একটা দেখেন এটাও ফুড রিলেটেড 11,000, একটা ফুড রিলেটেড 97,000 ফুড রিলেটেড। ওকে, তাহলে মোটামুটি যদি আমি একজনকে পাই এবং একে ফলো করলে এর রিলেটেড কন্টেন্টগুলোও কিন্তু আমি পেয়ে যাচ্ছি আর কি, অ্যাকাউন্টগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এই অ্যাকাউন্টের কী কী ডেটা বের করতে হবে, প্রথমে লাগবে হচ্ছে ইউজার নেম। তাহলে এইটা হলো আমাদের ইউজার নেম, আমরা এটা নিয়ে নিব। এরপরে দিতে হচ্ছে তার ইনস্টাগ্রামের ফুল নেম, তার নাম কি, তার নাম হলো যে এখান থেকে এই যে
তার ইউজার নেমটা এখানে নাম হিসেবে ইউজ করছে। আবার অন্যটায় যদি যাই আমরা, এই যে এখান থেকে এই যে বোল্ড আকারে যেটা আছে এটাই তার নাম। এখান থেকে যদি আমরা যাই, এ একটা আছে, এই যে এ একটা নাম, তাহলে এটাই হলো তার নাম। এটা হলো যেটা আছে যে এটাই, এই যে বোল্ড আকারে যেটা থাকে এটাই। তো আমরা এখানে তার ফুল নেম দিলাম, যেটা অতিরিক্ত ডেটা চলে আসছে। এরপরে প্রোফাইলের লিঙ্ক, এটা হলো তার প্রোফাইলের লিঙ্ক। এরপরে এই ডেটাগুলো বের করতে গেলে আপনাকে টুলস লাগবে। ফ্রি টুলস ইউজ করবো আমরা, চলেন। ফ্রি টুলসের মধ্যে ধরেন একটা ইউজ করবো হলো সোশ্যাল ব্লেড, BLAD, socialblade.com। এখানে এসে আগে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সোশ্যাল ব্লেড। আমার অ্যাকাউন্ট খোলাই আছে, আমি জাস্ট লগ ইন করতেছি। পরে আপনি এখানে সিলেক্ট করবেন ইনস্টাগ্রাম। তারপরে এখানে আমাদের যে ইউজার নেম আছে, এই যে ইনার্জি ইউজার নেমটা আমার কপি করা আছে। উইন্ডোজ কি ভি দিলে একবার এখান থেকে এই যে তার ইউজার নেম পেয়ে যাবেন। দিয়ে আমি সার্চ দিই, তাহলে এখান থেকে দেখেন আমরা কি কি পাচ্ছি। তার এখান থেকে একটা জিনিস দরকার, আমাদের দরকার হলো এঙ্গেজমেন্ট রেট, কিন্তু এই ডেটাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। যদি এখানে না পান তাহলে আরও অনেক টুলস আছে আপনাদের যেখানেই দেওয়া আছে। এই যে আপনার এঙ্গেজমেন্ট রেশিও ক্যালকুলেটর, এখানে আরও অনেকগুলো টুলস আছে। সোশ্যাল ব্লেড ছাড়াও আরও 3টা টুলস আছে। তাহলে আমি এই টুলসগুলোকে যদি এখান থেকে ধরেন ওপেন করে নিই, তাহলে এখানে ক্লায়েন্টের যে আমাদের ইউজার নেম আছে এটা যদি আমি দিয়ে দিই, এটা থেকে একাধিক টুলস ইউজ করতে পারেন। আর একটা থেকে ডেটা বের করলে ওকে। আচ্ছা, এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে তার এঙ্গেজমেন্ট রেট কত, 1.25%। এঙ্গেজমেন্ট রেট মানে কি? এঙ্গেজমেন্ট রেট হলো, যেমন এই লিওন মেসির অ্যাকাউন্টটা দেখি যে তার টোটাল 500 মিলিয়ন ফলোয়ার, কিন্তু তার এই পোস্টে লাইক দিছে কত, 3.9 মিলিয়ন, আর কমেন্ট করছে প্রায় 25,000-এর মতো। তাহলে 500 মিলিয়নের যদি আপনি পার্সেন্টেজ করেন, তাহলে এটা হলো কত পার্সেন্ট হবে, সেটাই হলো এঙ্গেজমেন্ট রেশিও। ধরেন আপনার 100 জন ফ্রেন্ড, আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনার 10 জন লাইক কমেন্ট করছে, তাহলে আপনার এঙ্গেজমেন্ট রেট হলো 10%। ওকে, তাহলে এখান থেকে আমরা যে অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা এঙ্গেজমেন্টের, এটা কিন্তু অনেক সময় ক্লায়েন্ট হলো আমাদের আগে থেকে বলে দেয় যে আমি ওই সমস্ত অ্যাকাউন্টদেরই টার্গেট করতে চাচ্ছি যাদের এঙ্গেজমেন্ট রেট হলো মিনিমাম এত, ম্যাক্সিমাম তো যত বেশি হয়। যদি এঙ্গেজমেন্ট যত, যার এঙ্গেজমেন্ট যত বেশি তার তো তত বেশি হবে, তার তত বেশি হবে না। ওকে, এঙ্গেজমেন্ট রেট। এরপরে কি আছে, অ্যাভারেজ লাইক। তাহলে অ্যাভারেজ লাইক, এখানে আমরা দেখি তার অ্যাভারেজ কমেন্ট, অ্যাভারেজ লাইক কত, এই যে 1.7K। এরপর নাম্বার অফ ফলোয়ার্স, তার ফলোয়ার কতজন আছে, নাম্বার অফ ফলোয়ার্স হচ্ছে যেটা। তারপরে ফলোয়িং কাউন্ট, তার কতগুলো ফলোয়িং, সে ফলোয়িং মানে সে কতজনকে ফলো করছে আর কি। তাহলে ফলোয়িংটা হলো এখানে দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা ঢুকলে ফলোয়িংয়ে যেত 1671 হলো ফলোয়িং। এরপরে অ্যাভারেজ কমেন্ট, অ্যাভারেজ কমেন্ট হলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অ্যাভারেজ কমেন্ট হলো 88। এরপরে পার পোস্ট বাজেট, সে হলো এক একটা পোস্ট করে দিতে কত টাকা চার্জ করে নর্মালি, এখানে কত, 202 থেকে $246 নেয় হলো এক একটা পোস্টের জন্য। এটা, এই ডাটাটা দিলে ক্লায়েন্টের সুবিধা হলো সে পরবর্তীতে চাইলে যখন তার সাথে প্রাইস নিয়ে কথা বলবে, তার আগে থেকে একটা ধারণা থাকলো যে তার বাজেট এরকম হয়। এরপরে স্টোরির বাজেট কত, ইনস্টাগ্রামে স্টোরির বাজেট হলো এই যে $126 থেকে $154। এরপরে তার ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট যা যা চায়। তো আমরা দেখি এর অন্যান্য সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু আমরা পাই কি না। তাহলে এখানে হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ঢুকলে আরও অনেক ডেটা পাওয়া যায়। এই যে তার কি পাইলাম, তার টুইটার পাচ্ছি, তার কি পাচ্ছি, টিকটক পাচ্ছি, তার ইউটিউব পাচ্ছি না। ওকে, এবং এখানে দেখি তার কোথাও মেইল আছে কি না, মেইল টেল নাই তার, তো ইনস্টাগ্রামে, টুইটার, টিকটক, এটা ইউটিউব। ওকে, এই যে মেইলও দেওয়া আছে, দেখেন মেইল দেওয়া আছে না, এই যে মেইলও দেওয়া আছে। তাহলে এই ডেটাগুলো এখন এখানে আমাদের কিন্তু সব ডেটাই আছে, বাট এটা ক্লায়েন্ট যতটুকু চাই ততটুকুই আমাদের দিতে হবে। ওয়েবসাইট পাচ্ছি না,
অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি চাইলে এভাবে না দিয়ে এখানে সরাসরি নামও দিতে পারেন, যে এটা হচ্ছে তাহলে x.com, বর্তমানে যেটা টুইটার, তার তো নাম চেঞ্জ হয়ে গেছে না, এখন হলো এক্স, তারপর হলো এফএস। হ্যাঁ, টুইটারের মাদার কোম্পানি হলো এক্স, যার কারণে টুইটার ওই এলন মাস্ক কিনে নিছে। তো এখন twitter.com দিয়ে ব্রাউজ করলেও যা হবে, x.com দিয়ে ব্রাউজ, x.com/ আপনার ইউজার নেম দিলে তাই হবে। এই যে দেখেন আমরা এদের টুইটারে এক্স থাকলেও এটা হলো টুইটারে আপনাকে নিয়ে আসবে। তাহলে আমি অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি দিতে চান, বা আপনি যদি টুইটারও রাখতে চান, ইচ্ছা আপনার, ফেসবুক তো পাচ্ছি না, তাহলে ইউটিউব পাচ্ছি, ইউটিউব চাইলে আপনি চাইলে ইউটিউবে এগুলো নিলে কি হয়, অনেক সময় তার সাথে ক্লায়েন্ট কথা বললে, ধরেন যে একসাথে ওকে বললো যে ঠিক আছে তুমি আমার কন্টেন্টটা ফেসবুকেও শেয়ার করবে, আবার ইউটিউবেও শেয়ার করবে, বা ইনস্টাগ্রামেও শেয়ার করবে। ওকে, তাহলে এই ডাটাগুলো আপনাকে এখান থেকে বের করে নিতে হবে। ওকে, তাইলে দুইটা জিনিস আগে দেখতে হবে। ক্লায়েন্ট কিন্তু আমাদের শর্ত দিব হচ্ছে কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার বের করবেন, এক। 2 নাম্বার হলো আমাদের যেটা দেবে যে হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও একটা দিতে পারে, আর হলো নাম্বার অফ ফলোয়ার্স কত আছে। এই তিনটা কিন্তু আগে ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিয়ে নিতে হবে, যে আমি যাদেরকে বের করব তাদের মিনিমাম ফলোয়ার কত হবে, ম্যাক্সিমাম কত হবে। ম্যাক্সিমাম দরকার নেই, মিনিমামটা হলেই হবে। ওকে, তাহলে এখান থেকে আপনি চাইলে, তাহলে আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে যে কোনো একটা টপিক্সকে চুজ করে আপনারা হলো হচ্ছে ওই প্রথম যেটা দেখালাম হ্যাশট্যাগ রিসার্চ করবেন, আর যে কোনো একটা টপিক্স, আমি তো ধরেন যে ফুড, এটা দেখলাম হচ্ছে ফুড ব্লগার দেখলাম, আপনার ট্রাভেলার, বা মনে করেন যে আরও অনেক ক্যাটাগরি আছে, আরও অনেক ইনফ্লুয়েন্সারদের ক্যাটাগরি যদি সবগুলো দেখতে চান, তাহলে আমি আপনাদের একটা দেখাচ্ছি আর কি। এই যে টপ বেস্ট নিশ ইনফ্লুয়েন্সারদের এই ক্যাটাগরিগুলোতে ইনফ্লুয়েন্সার সবচেয়ে বেশি। ফ্যাশন, সেটা হতে পারে মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, বেবি ফ্যাশন, ফিটনেস, ওয়েলনেস, ফুড রিলেটেড, অ্যানিম্যাল পেট, ট্রাভেলিং, ফটোগ্রাফি, স্পোর্টস, বিউটি, লাইফস্টাইল, প্যারেন্টিং, এইগুলো হলো এই ক্যাটাগরিতে ক্লায়েন্ট হলো সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে বলে আর কি। তো আপনারা যারা আছেন এখানে, তাহলে যে কোনো একটা টপিকসকে কালেক্ট করে তার উপর 30-40টা ইনফ্লুয়েন্সার এভাবে রিসার্চ করে একটা শিট রেডি রাখতে পারেন। কারণ যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো আপনাকে বলবে যে আপনি যে আগে কাজ করছেন তার প্রুফ দেখান, পোর্টফোলিও। তাহলে আমাদের এই কাজের স্যাম্পলগুলো যদি থাকে, তাহলে এখন আমাদের প্র্যাকটিসও হয়ে গেল, পাশাপাশি আমাদের পোর্টফোলিওটাও রেডি হয়ে গেল। কোনটা? মানে এই শিটগুলো কোথা থেকে, মানে ডাউনলোড বলতে, এগুলো আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল থাকলেই তো এগুলো শিট পাবেন। এই শিটগুলো তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ডাউনলোড করার তার প্রয়োজন হচ্ছে না। ওই তাহলে ওয়ার্ডটা সেট আপ করে নিয়ে যান এখান থেকে, আমাদের এখান থেকে। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে একটা হ্যাশট্যাগ রিসার্চ করবেন, আর একটা ইনফ্লুয়েন্সার শিট বানাবেন, দুইটাই রেডি রাখবেন, সুন্দর করে গুছিয়ে রাখবেন, নেক্সট দিন একটু দেখাবেন। তাহলে আমরা